আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশফিতা আবরার সোহা। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে কক্সবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা কমেছে। বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ায় কোথাও কোথাও পানি নামতে শুরু করেছে। টানা কয়েকদিন ধরে ভারী বর্ষণে তলিয়ে গেছে সড়ক, উপসড়ক, ঘরবাড়ি ও ফসলি মাঠ। পানিবন্দী হয়ে দুর্ভোগে জেলার সব কয়টি ইউনিয়নের মানুষ। হাজারো পরিবার এখনো পানিবন্দী। অনেক এলাকায় সড়ক যোগাযোগ আংশিক বিচ্ছিন্ন এবং কৃষি, মৎস্য ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে সামনে আসছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাতামুহুরী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। নদীর পানিতে কমলেও ভাঙা বেড়িবাঁধ দিয়ে এখনো প্লাবিত এলাকায় পানি প্রবেশ ও নিষ্কাশন অব্যাহত রয়েছে। চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে ২০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। শনিবার ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাইনুল আবেদীন বিষয়টি জানান। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সহ সমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকার ইতিমধ্যে কক্সবাজার জেলায় ৩০ লাখ নগদ টাকা এবং ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ২ লাখেরও বেশি মানুষের কাছে ত্রাণসহ বিভিন্ন ধরনের জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কক্সবাজারে ফের পাহাড় ধসে রোজিনা নামের এক নারীর প্রাণহানি হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কলাতলী ঝিরঝিরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রান্নাঘরে প্রয়োজনীয় কাজ করার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে সে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে রোজিনা আক্তারকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মুর্শেদ আলম বলেন, দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ায় তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারেননি। তাই তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে পেকুয়ায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯:৩০টার দিকে উপজেলার সদর ইউপির বলিরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। অন্যদিকে টেকনাফের পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছে একটি মা হাতি। উপর থেকে নিচে গড়িয়ে পড়ার সময় হাতিটি বিভিন্ন গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হাতিটির পেছনের পা দুটি ভেঙে যায়। শনিবার বিকেলে পৌরসভার নাইকটাংপাড়ার শিয়াল্লাঘোনা পাহাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। কয়েকদিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানি কিছুটা কমে যাওয়ায় ক্রমেই দৃশ্যমান হচ্ছে জলাবদ্ধতার ক্ষতচিহ্ন। দেখা গেছে সড়কে ভেসে উঠছে ক্ষত আর ক্ষত। সড়ক, উপসড়কগুলোর ক্ষত-বিক্ষত দৃশ্য বেশি। নষ্ট হয়েছে বাসার আসবাবপত্র, ব্যবসার প্রতিষ্ঠানের নানা পণ্য। পাহাড়ি ঢলের প্রভাবে রামু-গর্জনিয়া সড়কের নাইক্ষ্যংছড়ি অংশে জারুলিয়াছড়ি এলাকায় অবস্থিত বেইলি ব্রিজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রামু-গর্জনিয়া সড়কে প্রায় ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল বিকেলে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত হলে ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরে রাতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে সড়কে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়া বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গতকাল দিনব্যাপী সদর রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এদিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল মান্নান, পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার ম জুলফিকার তারেক। শনিবার বিকেলে তারা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ভাঙনের ফলে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় দ্রুত স্থায়ীভাবে বেড়িবাঁধ সংস্কার করে পুনরায় প্লাবনের ঝুঁকি কমানো এবং স্থানীয় বাসিন্দাদের যান-মাল ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এর আগে জেলা প্রশাসক আব্দুল মান্নান বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১,০০০ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাউল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়নের পানেরছড়া স্টেশন, চেইনদা স্টেশন এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ সহ পৃথক স্থানে এসব ত্রাণ বিতরণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা। উখিয়ায় পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ তৎপরতা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। গতকাল পালংখালী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা দুর্গত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। এছাড়া বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। অন্যদিকে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যায় পানিবন্দী অসহায় পরিবারের মাঝে ১.৫ টন চাল বিতরণ করা হয়েছে। শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য সংকট লাঘবে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পানিবন্দী ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যেসব ত্রাণ আসবে সবগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে সকাল ৭টার ম্যাচের শেষ খবর পাওয়া পর্যন্ত আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র রয়েছে। এখন চলছে অতিরিক্ত সময়ের খেলা। এর আগে গতরাত ৩টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায় ইংল্যান্ড। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ৪০ মিনিটে, চলবে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।